এরপরে যদি বলি মৌলবাদ বাধা আছে, তো তারা হচ্ছে সবচেয়ে বড় বাধা। আমি এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার? ফেসবুকে সমকামী যৌনতার ফাঁদ তৈরি করে প্রতারণার চক্র গড়ে উঠেছে রাজধানীতে। এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিড়বেন। অনেকে বলে থাকেন শুধু ইসলামী কেন সমকামিতা সম্পর্কের বিরোধিতা করে, কিন্তু ধর্মগ্রন্থের দিকে তাকালে আমরা দেখতে পাই বিশ্বের প্রায় সব প্রধান ধর্মে সমকামিতা স্পষ্টভাবে নিরুৎসাহিত বা নিষিদ্ধ করা হয়েছে। তবুও আমাদের সমাজে ধীরে ধীরে সমকামী সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো কেন? প্রথমেই আসা যাক ধর্মীয় অবস্থানে। ইসলামের সমকামিতা হারাম এবং আল্লাহর কঠোর নিষেধাজ্ঞা হিসেবে উল্লেখ করা হয়েছে। খ্রিস্ট ধর্মের বাইবেলেও এটিকে বলা হয়েছে পাপ। ইহুদি ধর্মের তোরাতেও এর চরম বিরোধিতা করা হয়েছে। অপরদিকে হিন্দু ধর্মে বৈদিক ও শাস্ত্রীয় ধারায় সমকামিতা সমর্থিত নয়, যদিও ইতিহাসে কিছু ব্যতিক্রম পাওয়া যায়, অর্থাৎ মূলধারার প্রায় সব ধর্মই সমকামিতাকে অনুমতি দেয় না। অপরদিকে ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই এই সমকামিতার জন্যই হযরত লূত আলাইহিসসালামের কওমকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছিলেন। এই ধ্বংসের পিছনে আসল কারণে ছিল সমকামিতা। তারা পুরুষে পুরুষে সম্পর্ক করত এবং প্রকাশ্যে পাপ কাজ করত। আল্লাহ তাআলা এই জাতির হেদায়েতের জন্য হযরত লূত আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন, কিন্তু সেই জাতি তার কথাকে মান্য করল না। বারবার আল্লাহর পক্ষ থেকে সতর্ক করার পরেও তারা ফিরে আসেনি। এটি দেখে আল্লাহ তাআলা রাগান্বিত হয় এবং পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর শাস্তি নেমে আসে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাদের নগরকে আকাশে তুলে নিয়ে উল্টে ফেলে দেওয়া হয় এবং উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষিত করে সেই জাতিকে ধ্বংস করা হয়। এই জাতির বসবাস ছিল জর্ডান এবং শামের মধ্যবর্তী সাদুম নামের অঞ্চলে। আল্লাহ তাআলা লূতের সেই সুন্দর বস্তিকে দুর্গন্ধময় কালো ঝিল বানিয়ে দেয়, যেটি আজ মৃতসাগর বা ডেড সি নামে পরিচিত। গবেষণায় দেখা গিয়েছে মৃতসাগরের চারপাশে আগুনে পোড়া পাথর, সালফার ও ধ্বংসের চিহ্ন এখনো রয়ে গেছে। তারা বলছে এই সালফার পৃথিবীর কোনো সালফার নয়, অর্থাৎ এটি পৃথিবীর বাইরে থেকে এসেছে। অর্থাৎ অতীতে যারা এই কাজে লিপ্ত হয়েছিল তারা এক ঐশ্বরিক শাস্তির সাক্ষী হয়েছে। কিন্তু আজকের দিনে বিশেষ করে পশ্চিমা বিশ্বে সমকামী সম্পর্ককে আইনি স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, ভারতে 2018 সালে সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেয়। এরপর থেকে খোলাখুলিভাবে ছেলে ছেলে বা মেয়ে মেয়ে সংসার করার ঘটনা বেড়ে চলেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যেহেতু এই সমকামিতা সকল ধর্মে নিষিদ্ধ, তবে এরা আসলে কোন ভিত্তিতে এগোচ্ছে? আসলে এই মানুষগুলো নির্দিষ্ট কোনো ধর্মীয় আদেশ মেনে চলছে না। তারা অনুসরণ করছে আধুনিক সেকুলার বা ধর্মনিরপেক্ষ আইনের কাঠামো, যেখানে মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা ইসলাম, খ্রিস্ট ধর্ম বা হিন্দু ধর্মের মূল শিক্ষার উপর নয়, বরং ব্যক্তিগত অধিকার ও সামাজিক পরিবর্তনের উপর ভিত্তি করে সংসার করছে। সোজা কথায় বলতে গেলে এরা ধর্ম নয়, এরা আইন আর ব্যক্তিগত স্বাধীনতার পথেই হাঁটছে। আপনার মনে হতে পারে এসব আসলে কেন বাড়ছে? প্রথমত, মানবাধিকারের নামে সমকামিতাকে স্বাভাবিক হিসাবে প্রচার করা হচ্ছে। দ্বিতীয়ত, পশ্চিমা সংস্কৃতির প্রভাব, যেখানে সিনেমা, মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো সমকামী সম্পর্ককে স্বাভাবিক হিসাবে দেখায়। তৃতীয়ত, আইনগত স্বীকৃতি পাওয়ার পর এদের ভয় কমে গেছে, ফলে মানুষ এখন খোলাখুলিভাবে এসব প্রকাশ করে বেড়াচ্ছে। সুতরাং এটি স্পষ্ট যে ধর্মের দিক থেকে সমকামিতা এখনো পুরোপুরিভাবে নিষিদ্ধ, কিন্তু আধুনিক সমাজে কিছু মানুষ ধর্মীয় নিয়মের বাইরে গিয়ে নিজেদের পছন্দ মতো এসব কার্যকলাপ করে বেড়াচ্ছে। প্রশ্ন হলো, এটি যদি এভাবেই বাড়তেই থাকে তাহলে আমাদের অবস্থা কমে লূত জাতির মতো হবে না তো?